আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের পিপিএম একক সম্পর্কে আলোচনা করব। পিপিএম একক সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের জানতে হবে দ্রবণের প্রকৃতি সম্পর্কে। দ্রবণ আমরা জানি একটা দ্রবণ তৈরি হয় দ্রব এবং দ্রাবক নিয়ে। তো দ্রবণের ঘনমাত্রাটাই আসলে পিপিএম এককে প্রকাশ করা হয়, মোলারিটিতে প্রকাশ করা হয়। পিপিএম এককে তখনই প্রকাশ করা হয় যখন দ্রবের পরিমাণ অতি সামান্য থাকে, তো তখন পিপিএম ব্যবহার করা হয়। তবে দ্রব এবং দ্রাবক এদের এককের উপর পিপিএম অনেকখানি নির্ভর করে, এই জন্য এককগুলো কীভাবে প্রকাশ করা হয় সেটা আগে আমরা দেখব। তো মূলত ঘনমাত্রাকে আমরা এইভাবে প্রকাশ করি, ঘনমাত্রা সমান দ্রবের পরিমাণ ভাগ দ্রবণের পরিমাণ। দ্রবণের পরিমাণ, তাহলে দ্রবের পরিমাণকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? যে দ্রবের পরিমাণ ভর হিসেবে হতে পারে, ভর, এটাকে আমরা বলি ওয়েট, WEIGHT, ওয়েটের ডাব্লু। আর আয়তন হিসেবে আমরা ধরে নিতে পারি আয়তন, তখন এটা ভলিউম, ভলিউমের ভি। এইরকম করে আমরা প্রকাশ করি যদি, তাহলে দ্রবণের পরিমাণকে যদি আমরা ভর হিসেবে ব্যবহার করি, তাহলে দ্রবর পরিমাণ ভর হিসেবে ব্যবহার যদি করি, তাহলে এটা ডাব্লু, ওয়েট। আর দ্রবণের পরিমাণ যদি আয়তন হিসেবে প্রকাশ করি, তাহলে এই দ্রবণটাকে আমরা বলি ডাব্লু ভাগ ভি দ্রবণ। আবার যদি দ্রবের পরিমাণকে যদি আমরা ভি দিয়ে ব্যবহার করি, অর্থাৎ আয়তন হিসেবে দ্রবের পরিমাণ, দ্রবণের পরিমাণও যদি আয়তন হিসেবে প্রকাশ করি, তাহলে এটাকে বলা হয় ভি দ্রবণ। তারপরে দ্রবের পরিমাণটাকে যদি দ্রব এবং দ্রাবক উভয়কে যদি আমরা ডাব্লু দিয়ে অর্থাৎ ভর হিসেবে প্রকাশ করি, ডাব্লু, তাহলে আমাদের এটা হয় ডাব্লু ভাগ ডাব্লু দ্রবণ। অর্থাৎ আমরা দ্রব এবং দ্রাবক এর পরিমাণটাকে দ্রবের পরিমাণ ভর হিসেবে যদি দ্রাবকের পরিমাণ দ্রবণের পরিমাণ আয়তন হিসেবে ধরি, তাহলে VW দ্রবণ, আয়তন ধরলে VV দ্রবণ, ডাব্লু হলো ভর, অর্থাৎ দ্রব ভর দ্রাবক ভর। এ হলো দ্রবণের মোটামুটিভাবে প্রকৃতি। এখন আমরা পিপিএম নিয়ে যদি আলোচনা করি, তাহলে পিপিএম কি? কোনো দ্রবণ, পিপিএম হলো পার্টস পার মিলিয়নের সংক্ষিপ্ত রূপ, পার্টস পার মিলিয়নের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ কোনো দ্রবণের 10 লক্ষ ভাগের 1 ভাগে, 10 লক্ষ ভাগের 1 ভাগে, এটা ভর বা আয়তন হিসেবে, আয়তন অর্থাৎ WV হিসেবে 1 ভাগের যে পরিমাণ দ্রব থাকে তাকে পিপিএম বলে। অর্থাৎ বন্ধুরা, অত্যন্ত লঘু দ্রবণের ক্ষেত্রে দ্রবণের 10 লক্ষ ভাগের 1 ভাগে যে পরিমাণ দ্রব থাকে সেটি হলো পিপিএম। আমাদের পিপিএমটা তখন এই যে এরকম অবস্থা দ্বারা, অর্থাৎ দ্রবের ভর মিলিগ্রাম এবং দ্রবণের ভর লিটার, অর্থাৎ প্রতি লিটারে যে পরিমাণ মিলিগ্রামে যে পরিমাণ দ্রব থাকে সেটাকে আমরা বলি পিপিএম। তাহলে আমরা যদি এরকম করে বলা হয় যে কোনো দ্রবণের পিপিএম 0.05 বলতে কি বুঝো, তাহলে আমরা বলবো যে ওই দ্রবণের 10 লক্ষ ভাগের 1 ভাগে 0.05 পরিমাণ
পরিমাণ বিশেষ করে মিলিগ্রাম দ্রব্য আছে। তো এখন আমরা মোলারিটিকে ppm এর, শতকরাকে ppm এ প্রকাশ করতে পারি। তাহলে আমরা একটু মোলারিটিকে ppm এ প্রকাশ করি। এরকম যদি বলি 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণের ppm কত, তাহলে 0.1 m সোডিয়াম কার্বনেটে কি হয় যে 1 লিটারে আসে এই 106 ভাগ 10, 106 ভাগ 10 মানে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট। তার কারণ হলো 1 মোলের 10 ভাগের 1 ভাগ আছে। 1 মোল বলতে আমরা বুঝি সোডিয়াম কার্বনেটের 106 গ্রাম। যেহেতু সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আণবিক ভর 106, অর্থাৎ 1 মোল সোডিয়াম কার্বনেট বলতে আমরা 106 গ্রাম বুঝি। আর 0.1 সোডিয়াম কার্বনেট বলতে আমরা বুঝি 1 লিটারে আসে 10 ভাগের 1 ভাগ সোডিয়াম কার্বনেট, 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট। আবার আমরা জানি যে 0.1 মোল সোডিয়াম কার্বনেট সমান আমরা বলতে পারি যে 0.1 গুণন 106 সমান এত গ্রাম প্রতি লিটার সোডিয়াম কার্বনেট। কারণ আমরা যেহেতু n সমান W ভাগ m, এখানে W হলো দ্রবের পরিমাণ, m হলো দ্রবের মোলারিটি, আর n হলো মোল সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি অতএব W সমান n গুণন m। তার মানে বিষয়টা দাঁড়ায় হলো ভর সমান মোলারিটি গুণন আণবিক ভর। এইটা আমরা পেয়ে যাই 1 মোল সোডিয়াম কার্বনেট সমান এত গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে এটাকে আমরা বলতে পারি যে 10 পয়েন্ট গুণন করলে 0.1 দিয়ে 10.6 গ্রাম প্রতি লিটার। তাহলে এটাকে আমরা মিলিগ্রাম প্রতি লিটার করতে পারি 10.6 গুণন 1000 মিলিগ্রাম 1 গ্রাম, তাহলে এত মিলিগ্রাম প্রতি লিটার। তো এই মিলিগ্রাম প্রতি লিটারটাকে বলা হয় ppm। তার মানে এটাকে বলতে পারি আমরা 10 গুণন করলে যেটা হবে 2 শূন্য হবে, 1 2 0, তাহলে 10,600 মিলিগ্রাম প্রতি লিটার। অতএব ppm, এটাই হলো ppm। মিলিগ্রাম প্রতি লিটারটাকে বলবো আমরা এই দ্রবণের ppm 10,600, এটাই হবে অ্যান্সার। এইভাবে মোলারিটিকে ppm, শতকরা থেকে ppm নিয়ে যাওয়া যায়। এর পরবর্তী কোনো ক্লাসে সেটা আমরা দেখবো। আজ এই পর্যন্তই। আসসালাম।